তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন। মোংলা সমুদ্র বন্দরে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন, কমবে সমুদ্রে বর্জ্য নিক্ষেপ, দূষণ থেকে রেহাই পাবে সুন্দরবন। এবার সরাসরি ইরানের ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের, আরও একটি রণতরী ইরানের পথে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে পারবেন। প্রধান উপদেষ্টা তার বার্তায় তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্র দর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে তার মূল্যবান সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করবে বিএনপি। 3টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সদ্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংসদের 2/3 আসনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। 2-1 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিসভা গঠন এবং সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর এবার সংসদ সদস্য হিসেবে তাদের শপথের আয়োজন করা হবে। গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660 জন, অন্যদিকে না ভোট দিয়েছেন এর অর্ধেকেরও কম সংখ্যক। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যা 74,22,637টি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর নিয়ম থাকলেও দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে বন্দী রয়েছেন। এই অবস্থায় প্রধান বিচারপতি শপথ গ্রহণ করাতে পারেন। 16 ফেব্রুয়ারি শপথ পড়ানো হতে পারে। শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সংসদ সচিবালয়। চাঁপাইনবাবগঞ্জের বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন, আহত হন আরও 3 জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের কারণ এবং কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ। মোংলা সমুদ্র বন্দরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। বন্দর সংশ্লিষ্টরা জানান, এতে বাণিজ্যিক জাহাজ থেকে সকল প্রকার বর্জ্য সমুদ্রে ফেলা প্রতিরোধ করা সম্ভব হবে। দূষণ থেকে রক্ষা পাবে সুন্দরবন। একই সঙ্গে প্রকল্পটি নির্মাণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সমুদ্র আইন শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দর। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। বিদেশি বাণিজ্যিক জাহাজের সকল বর্জ্য নদীতে নিঃসৃত তেল সংগ্রহ এবং রিসাইকেল করার লক্ষ্যে মোংলায় নির্মিত হয়েছে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। দেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক এই ধরনের প্রকল্প এটি প্রথম। ঘষিয়াখালী চ্যানেলের পাশে প্রায় 511 কোটি 39 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় প্রকল্পটি।
নতুন এই প্রকল্পের কারণে দূষণের কবল থেকে রক্ষা পাবে সুন্দরবনের পরিবেশ। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি সহ বাড়তি আয় হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু যে সমুদ্রের যে বর্জ্য এবং তেল, এটা কিন্তু অবৈধ মানে ক্ষতিকর যে জিনিসগুলো আছে এগুলো অবৈধ প্রবেশ মুক্ত থাকবে। ফলে কিন্তু আমাদের সমুদ্রের যে চ্যানেলগুলো আছে এর জীববৈচিত্র্য কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে। প্রকল্পের দায়িত্বরতরা জানান, প্রকল্পে যুক্ত করা হয়েছে তেল অপসারণকারী, সংগ্রহকারী সহ 6টি অত্যাধুনিক জলযান। ফিনল্যান্ড থেকে আপনার ট্রেনাররা আসছে, আমাদেরকে এক মাস যাবত আপনার ট্রেনার করেছে। এবং নদীতে যদি কোনো সময় কোনো বর্জ্য পড়ে সেগুলো কালেক্ট করে আমরা ড্রাই বর্জ্য এবং সুপ অয়েল, যে সমস্ত অয়েলগুলো আমরা নদীতে করবে, এবং মাদার ভেসেলগুলো থেকে যে সমস্ত মানে বর্জ্যগুলো হয় সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে এসে প্লান্টে জমা দেবো। এর মাধ্যমে ময়লাটাকে আলাদা করে বের করে আমরা ময়লাটাকে আমাদের চুলির মাধ্যমে এটাকে পুড়িয়ে আমরা হ্রাস করে ফেলি। 27 জানুয়ারি প্রকল্পটির উদ্বোধন করে নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। জানান, এই প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কনভেনশনের শর্তাবলী নিশ্চিত করেছে মোংলা বন্দর। তেল এবং তেল জাতীয় মোবিল ইত্যাদি যা ফেলা হয় এটা তো পানির মধ্যে থেকে যায়, এবং এটার যে খারাপ একটা প্রক্রিয়া হয় আমাদের বনাঞ্চলে আশেপাশে জনমানুষের মধ্যে, সেইটাকে যাতে কমানো যায়, এই দূষণ প্রক্রিয়া থেকে যাতে কমানো যায় সেই জন্য কিছু স্টেপ নেওয়ার বিষয় আছে, যার মধ্যে এই মার্পল কনভেনশন যেটা আমরা সাইন করেছি তার মধ্যে এটা একটা প্রধান স্টেপ। পাইলট প্রকল্প হিসেবে নির্মিত প্রকল্পটির সুফল পাওয়া গেলে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরেও বাস্তবায়ন করা হবে এমন প্রকল্প। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 47 বছর ধরে ইরান সরকার শুধু কথাই বলে যাচ্ছে, কোনো সমাধান দিতে পারেনি। এ সময় অসংখ্য প্রাণহানি হয়েছে ইরানে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওই অঞ্চলে আরও একটি শক্তিশালী বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। সবকিছু দ্রুতই সমাধান হবে আশা তার। মার্কিন প্রেসিডেন্টের কড়া মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে রওনা হয়েছে বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পেন্টাগনের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টি নিশ্চিত করেছে। শক্তিশালী ওই রণতরীটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে। ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প অনুমতি দিলেই ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াবে তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।